আজ মনে হলো একটু সকাল থেকেই তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। সকালবেলাটা শুরু হয়ে খুব ঠান্ডা লাগে, তাই না বলো? তোমাদের ওখানে এখানেও ঠান্ডাই পড়ে, কিন্তু যেহেতু ঠান্ডাটা সারা বছরই টুকটাকভাবে থাকে তাই অতটাও বেশি ঠান্ডা লাগে না। সকালবেলা উঠেই আমি গাছগুলো দেখতে চলে যাই। আমার গাছের পাতাগুলো কীরকম একটা হয়ে গেছে। এই গাছগুলো কিনেছিলাম যখন আমি এখানে এসেছিলাম। আসলে গাছের প্রতি যে ভালোবাসা, এটা আমি শুভর কাছ থেকে শিখেছি, আর শুভ শিখেছে আমার শাশুড়ির কাছ থেকে, মানে ওর মায়ের কাছ থেকে। তো গাছ আমার বাবাও লাগাতো, সবজি গাছ লাগাতো, লাউ গাছ এইসব লাগাতো, পুঁই শাক, তবে সেরকমভাবে ইন্টারেস্ট ছিল না। আমার শাশুড়ির অনেক ফুল গাছ আছে, দেখেছি সে রোজ উঠেই নিয়মিত গাছে জল দিতে যায়, ফুল তোলে, বেশ ভালো লাগে। আমারও সেই দিক থেকে একটু একটু ইন্টারেস্ট এসছে, তাই জন্য ভাবলাম আমিও দুটো গাছ লাগাই, একটা নীলকণ্ঠ ফুলের গাছ আর একটা জবা ফুলের গাছ। গাছগুলো এই ওয়েদারের জন্য ভালো ছিল যখন আমরা কলকাতায় গেছিলাম, না হলে গাছগুলো হয়তো মরেই যেত। পাতাগুলো একটু একটু পোকা ধরেছিল, এগুলো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আজকে তো মঙ্গলবার, যদিও এখন ভিডিওটা শেয়ার করব যখন, তখন আর মর্নিং নেই। তো যখন শুরু হয়েছিল তখন তো সকাল থেকেই করেছিলাম। মঙ্গলবার মানে আজকে বজরংবলির দিন, তাই না বলো? কে কে বজরংবলির জন্য মানো একটু আমাকে কমেন্ট করে বলো। মঙ্গলবার করে তো নিরামিষ খাবো। নিরামিষটা আগে শুধু আমি একাই খেতাম, এখন শুভ বলছে আমিও খাবো। কি আছে, দুটো আলাদা আলাদা রান্না করার থেকে যা হবে একবারই হবে। তো আজকে মঙ্গলবার আর শীতের দুপুর, খিচুড়ি ছাড়া আর কী বা মাথায় আসে? খিচুড়িটা না এখানে সারা বছরই খাওয়া যায়, শুধু শীতকাল বলে না। ওই যে বললাম তোমাদের প্রথমে, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমসত্ত্ব। এই আমসত্ত্বটা না এরকম প্যাকেটে এসছে। ভাবছিলাম কেমন হবে আমসত্ত্ব, একটু চাটনি করবো ভেবেছিলাম। এই চাটনিটা শুভ খেতে ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না চাটনি। আমের যে ঝোল হয়, সেই আমের চাটনি খেতে খুব ভালো লাগে, ওটা আমার শাশুড়ি খুব ভালো করে। এই চাটনিটা আমার খুব একটা ভালো লাগে না। তো আর চাটনিটা করার পর না, চাটনিটার আমসত্ত্বগুলো পুরো গলে গেছিলো। তারপরেই ভাবলাম সব জোগাড় করে নিয়ে, সবজি টবজি সব কেটে নিয়ে পুজোটা করে নিই, কারণ মঙ্গলবার একটু পরিষ্কার করে নিয়ে পুজো করব। সেই জন্য পুজোটা একটু দেরি হয়। তোমাদেরকে পুজো করতে করতে না একটা জিনিস দেখাবো, তোমরা বলো তো যে এটা কী, দেখবো কে কে বলতে পারো জিনিসটা কী। তারপরে স্নান করে পুজোর জোগাড় করলাম। জানো তো, তোমাদের একটা জিনিস বলি, পুজো করাটা নিয়ম বিধি সব কিছুই না যে যার মনের ওপর। জানি না, মানে আমি সব নিয়মও মানতে পারি না, তবে যেটুকু করি মনের শান্তির জন্য। তোমাদের দেখালাম একটা জিনিস, দেখেছো লম্বা মতো, বলো তো ওটা কী জিনিস? ভিডিওটা পজ করে নিয়ে একবার ভালো করে দেখে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই জন্য আমি অনেক এডিট করে ছোট করে তারপরে দিচ্ছি। আর এই যে মঙ্গলবার করে বজরংবলির প্রিয় খাবার লাড্ডু, সেই লাড্ডু দিয়েই আজকে বজরংবলিকে দিলাম পুজো। আর একটু কর্পূর দিলাম, ঘরে এই কর্পূরের গন্ধ খুব ভালো লাগে। এই যে জিনিসটা আবারও পোড়ালাম, বলো তো দুবার দুবার দেখলে জিনিসটা কী আমাকে একটু বলো। জিনিসটা আমি কালকেই কিনেছি, আমিও ঠিক জানিনি জিনিসটা কীরমভাবে পোড়াতে হয়, তবে খুব একটা বেশি ধোঁয়াও হয়নি, এরকম একটু একটু ধোঁয়া হয়েছে। যদি এটাও জেনে থাকো জিনিসটা কী, সেটা তো বলবেই অবশ্যই। আর জিনিসটা কিভাবে পোড়াতে হয়, ধুনোর সাথে কিভাবে পোড়াতে হয়, সেটাও তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই পুজোর কথাটা যেটা বললাম, পুজোটা সম্পূর্ণ মনের শান্তি। পুজো করা হয়ে গিয়েছে, তারপরে আমার এদিকে খিচুড়িও হয়ে গিয়েছে। এই খিচুড়ি করার সময় আমি ভেবেছিলাম একবেলার জন্য খিচুড়ি করবো। আমি না কোয়ান্টিটিটা ঠিক ভালো করে বুঝতে পারি না যে দুজন মানুষের জন্য কতটা চাল নেবো আর কতটা ডাল নেবো। আমি এক ছোটো কাপের যে চা খায় সেই কাপের 1 কাপ চাল নিয়েছি, আর ডাল নিয়েছি হাফ কাপের থেকেও কম নিয়েছি। তাও দেখো না, পুরো বড় করার 1 কড়া খিচুড়ি হয়ে গেল। শুভ তো দেখে বলছে ওরে বাবা কত খিচুড়ি। আমি ওকে বলেছি তুমি রাতেও খেয়ে নেবে, আমি আর রাতে খাবো না। এই যে রোগা হওয়ার চিন্তা করি, রোগা হব কী করে জানি না, তবে রাতে করে আমি বেশি হেভি খাবার খাই না, আর তেলের জিনিসও কম কম খাই। এই চাটনিটাও যেরকম আমি খাবো না, ওই খাবে। দেখো পুরো আমসত্ত্বগুলো গলে গেছে, তাই না? তোমাদের সাথে আবার অনেক গল্প করবো, টাটা।